কল্যাণী রায়চৌধুরী ওরফে মমতাজ বেগম একজনই মানুষ। জন্মেছিলেন ভারতের পশ্চিমবঙ্গে গত শতকের 30-এর দশকে। 40-এর দশকে এই অঞ্চলের মানুষ আমাদের গোপালগঞ্জের কাশিয়ানী আব্দুল মান্নাফ পড়তে গিয়েছিলেন কলকাতায়। দেখা হয়েছিল, প্রেম হয়েছিল, ভালোবেসেছিল এবং বিয়ে করেছিল। কল্যাণী রায়চৌধুরী নিজের নামটা পরিবর্তন করে রেখেছিলেন মমতাজ বেগম। 47 সালের পর সেই মমতাজ বেগম চলে এলেন পূর্ব বাংলায়। তিনি চাকরি নিলেন নারায়ণগঞ্জ মর্গান বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষয়িত্রী। শুরু হল 1952 সালের ভাষা আন্দোলন। তিনি তার স্কুলের মেয়েদের নিয়ে মিছিলে অংশ নিলেন। কি বিস্ময়কর সাহস, কি দুরন্ত সাহস, কি বিস্ময়কর উদ্দীপনা তার। পাকিস্তান ইসলামিক রাষ্ট্র প্রথম নারীদের মিছিল করলেন তিনি। পরিণামে কি হলো? তিনি গ্রেপ্তার হলেন, পাকিস্তান সরকার কর্তৃক কারাবন্দী হলেন। তাকে যখন কারাবন্দী করা হয় নারায়ণগঞ্জে, তখন নারায়ণগঞ্জের আবাল বৃদ্ধ বনিতা, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, ছাত্র জনতা মিছিল করেছিল, বলেছিল মমতাজ বেগমের মুক্তি চাই, নুরুল আমিনের কল্লা চাই। তারপর তিনি 1.5 বছর কারাগারে ছিলেন। পাকিস্তান সরকার তার স্বামী কর্তৃক তার কাছে প্রস্তাব দিয়েছিল যে সে যদি ভাষা আন্দোলন থেকে ফিরে আসে তাহলে তাকে মুক্তি দেওয়া হবে এবং আরও ভালো জায়গায় চাকরি দেওয়া হবে। মমতাজ বেগম কিংবা কল্যাণী রায়চৌধুরী ঘৃণার সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। আরও কত দুর্দমনীয় সাহসী ছিলেন তিনি। সেই সময় কিন্তু তিনি বোরকা পরেননি, হিজাব পরেননি, কিন্তু লড়াই করতে কোনো সমস্যা হয়নি বাঙালির জন্য, বাংলা ভাষার জন্য। সেই মানুষটিকে আমরা হারিয়ে ফেলেছিলাম। ইতিহাস ঘুরে ঘুরে মহাফিজখানা থেকে সেই মানুষটিকে তুলে এনে এই উপন্যাসটি লিখেছি, ফাগুনের অগ্নিকণা। ফাগুন মাস বিপ্লবটা হয়েছিল, ভাষা আন্দোলনটা হয়েছিল এবং তিনি পলাশ ফুলের মতো আমাদের আন্দোলন ছড়িয়ে দিয়েছিলেন এই বাংলার পথে প্রান্তরে মানুষের, বাঙালির অন্তর্জমিনে। বইটি প্রকাশ করেছে বেঙ্গল পাবলিকেশনস।